বিপ্লবোত্ত নবগঠিত সরকারের এদেশের সকল নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব। অথচ আমরা কি দেখলাম? অধিকারের কথা বলতে গিয়ে কাঠগড়ায় যেতে হলো। জনগণের ট্যাক্সে দেশ পরিচালিত হয়, তাই জনগণের অধিকার আছে প্রশ্ন করার, অধিকার আছে নাগরিক সুযোগ সুবিধা নিশ্চিত না হলে পর্যালোচনা করার। দেশের জ্বালানি সংকট, তেল সংকট কি চরমে তা জানার জন্য পেট্রোল পাম্পের সামনে দাঁড়িয়ে দেখুন কি ধরনের লাইন সেখানে তৈরি হয়েছে। এর চেয়ে বড় উদাহরণ আর হতে পারে না। ঘন্টার পর ঘন্টার অপেক্ষা করা হচ্ছে তেলের জন্য। ভোটের রায় নিয়ে যে ধরনের আচরণ করছেন সেগুলো থেকে দৃষ্টি অন্যদিকে ফেরানোর জন্যই কি আপনারা এই নাটক সাজিয়েছেন? নারীকে নিয়ে এই ধরনের আচরণ কোনোভাবেই বরদাস্ত করা হবে না। নারীর ক্ষমতায়নের নামে ফ্যামিলি কার্ড বিতরণ করা হচ্ছে, অথচ দেশবাসী কি দেখতে পেল? দেখলো নারীর ক্ষমতায়নকে বন্দী করছে, তাকে কারাগারে যেতে হলো। আপনারা একটি জাতি ধ্বংস করার পায়তারা করছেন যাতে দীর্ঘদিন ক্ষমতায় থাকতে পারেন। সূচনাতেই তার নমুনা দেখতে পাচ্ছি। জ্বালানি সংকট দূর করার মাধ্যম হিসেবে শিক্ষায় হস্তক্ষেপ, অনলাইন ক্লাস করার সিদ্ধান্ত আমরা দেখতে পাচ্ছি। শিক্ষার্থীদের জন্য এটা কোনো অবস্থায় সুখবর নয়। দেশের দুর্নীতি, দুঃশাসন, কর্মসংস্থানের অভাব, বেকারত্ব, আবাসন সংকট, যানজট সহ হাজারো সমস্যার সমাধান না করে আপনারা কি অন্যদিকে দমন নিপীড়নের কৌশল দেশবাসী মেনে নিবে না। আপনাদের মাধ্যমে অবশেষে জানাতে চাই, নাগরিক স্বাধীনতা হস্তক্ষেপ না করে, বিশেষ করে নারীর মর্যাদা অধিকার ক্ষুণ্ণ হয় এমন কোনো পদক্ষেপ নেবেন না। বোন সাউদা সুমির মামলা প্রত্যাহার করুন। আর কোনো নারীর যাতে আর কোনো পদক্ষেপ এভাবে যেন নিতে না হয়, এজন্য আমি আপনাদের মাধ্যমে সরকারের দৃষ্টি আকর্ষণ করছি। আর কোনো নারীকে যাতে গ্রেপ্তারের শিকার না হতে হয়, আর কোনো নারী যাতে নির্যাতিত না হয়, সে ব্যাপারে সরকার পদক্ষেপ দিবেন এই আশা ব্যক্ত করছি। নিরাপত্তা, জনগণ নিরাপত্তা পাবে, গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে, সেই ইচ্ছাকে সামনে রেখে গত 12ই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন হলো। 17ই ফেব্রুয়ারি জাতি এক নতুন সরকার পেল। প্রিয় সাংবাদিক ভাই ও দেশবাসী, এই নতুন সরকার আমাদেরকে কি দিচ্ছেন? অনেক প্রত্যাশা নিয়ে জাতি অনুভব হয়ে আছে। সরকারের কাছ থেকে আমাদের প্রত্যাশা প্রাপ্তি হবে এবার, কিন্তু আমরা দেখলাম তারা ক্ষমতা আসার পরেই শুরু হলো সেই ফ্যাসিস্ট কায়দায় জনগণের উপর অত্যাচারের স্টিম রোলার চালানো। শিশু নির্যাতন, ধর্ষণ, ব্যাংক ডাকাতির ব্যাপারে তৎপর হওয়া এবং দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির দিকে এগিয়েই চলছে। এর মধ্যে বৈশ্বিক তেল সংকটের দিকে যখন বিশ্ব এগোচ্ছে, তো বাংলাদেশে সেখানে সিন্ডিকেট তেল আটকে দেশে যে অরাজক পরিস্থিতি সৃষ্টি করছে সেটা আমরা লক্ষ্য করছি। প্রিয় সাংবাদিক ভাইরা, দেশের এই অরাজক পরিস্থিতিতে দেশকে শান্ত করা, জনগণের অধিকার প্রতিষ্ঠা করা এবং জনগণকে সমস্যার মোকাবেলায় দৃঢ়তার সাথে সংরক্ষণ করার জায়গাতে সরকার কোনো পদক্ষেপ না নিয়ে বরং সেই ফ্যাসিস্ট সরকারের দিকেই, সেই ফ্যাসিস্ট সরকারের নীতি নির্ধারণের দিকে যেন তারা এগিয়ে যাচ্ছে। এখানে গণতন্ত্রকে প্রতিহত করা হচ্ছে। আমরা দেখেছি গত 5ই এপ্রিল রাতে ভোলায় সাউদা বিবি সাউদা সুমি, আমাদের প্রিয় বোন, আমাদের জামাত ইসলামের মহিলা কর্মী, তাকে তার মত প্রকাশের জন্য দেশকে ভালোবেসে জনগণের অধিকার রক্ষায় সরকারকে গঠনমূলক সমালোচনা করার কারণে তাকে উপরের নির্দেশে গ্রেপ্তার করা হলো। এবং তার একটা ছোট্ট প্রতিবন্ধী সন্তান আছে, সেই সন্তানকে ফেলে রেখে তাকে নিয়ে যাওয়া হলো। এবং সেই মুক্তি পাওয়ার শুনে আমার বক্তব্যে দেখেছি যে 2 দিন আমাকে যে কি কষ্ট নির্যাতন সহ্য করতে হয়েছে সেখানে। প্রিয় সাংবাদিক ভাইরা, এটাই কি নারী অধিকার? এটাই কি নারী স্বাধীনতা? আমরা নারী স্বাধীনতা এবং নারী অধিকারের জন্য তৎপর হয়ে আছি, কিন্তু কোথায়? সরকারই তো সেই নারী অধিকার, স্বাধীনতা, গণতন্ত্র দিতে ব্যর্থ হচ্ছে। তদন্ত পরিষ্কার হয়েছে। আমি বলতে চাই যে জুলাই বিপ্লবের পর নির্বাচিত বিএনপি সরকারের অধীনে স্বাধীন মত প্রকাশের জন্য
সরকারের সমালোচনা করার জন্য প্রথম যিনি গ্রেপ্তার হন তিনি হচ্ছেন একজন নারী, তিনি হচ্ছেন একজন প্রতিবন্ধী শিশুর মা। ফেসবুকে কেন্দ্র করে, পোস্টকে কেন্দ্র করে এই গ্রেপ্তার। এটা শুধু অন্যায় এবং এটা মত প্রকাশের স্বাধীনতার উপর সরাসরি আঘাত। আমরা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সম্মানিত উপস্থিতি, যাকে গতকাল 7 এপ্রিল জামিনে মুক্তি দেওয়া হয়েছে, ধন্যবাদ সেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে যার নির্দেশে গ্রেপ্তার, আবার হয়তোবা তাদের নির্দেশেই এই জামিন। সম্মানিত উপস্থিতি, আমরা যদি একটু বিশ্লেষণ করি তাহলে কি অপরাধ ছিল সেই প্রতিবন্ধী শিশুর মায়ের বা সেই নারী কর্মীর, তাহলে আমরা দেখতে পাই সেই